আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব স্কেলার এবং ভেক্টর। স্কেলার বা ভেক্টর কী? স্কেলার ভেক্টর নিয়ে ডিটেলস পড়াশোনা তোমাদের এই পদার্থবিজ্ঞান বইয়ে নাই। শুধুমাত্র আমরা যখন কোনো রাশি নিয়ে পড়ব তখন জাস্ট শুধু মনে করিয়ে দেওয়া হবে যে এটা স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি। এটা নিয়ে ডিটেলস পড়াশোনা তোমরা যখন এইচএসসিতে উঠবা তখন পাবা, বা উচ্চতর গণিতে হালকা পাতলা জিনিস আসছে ভেক্টর নিয়ে। সো আগে বুঝি আমরা স্কেলার কী বা ভেক্টর কী। স্কেলার ভেক্টর বোঝার আগে আমরা বুঝতে হবে রাশি কী। রাশি হচ্ছে যা কিছু পরিমাপ করা যায় তাই রাশি। যেমন উচ্চতা, দৈর্ঘ্য, প্রস্থ, তাপমাত্রা, এগুলো পরিমাপ করা যায়। ওজন, এগুলো পরিমাপ করা যায়। সো এগুলো হচ্ছে রাশি। আর কোনগুলো পরিমাপ করা যায় না, যেমন দুঃখ, কষ্ট, সুখ, আনন্দ, ভালোবাসা, এগুলা পরিমাপ করা যায় না। সো এগুলা রাশি না। যেগুলো পরিমাপ করা যায় ওইগুলোই হচ্ছে রাশি। তো এই রাশিগুলোকে দিকের উপর ভিত্তি করে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে স্কেলার, একটা হচ্ছে ভেক্টর। তো স্কেলার রাশি কি? স্কেলার রাশি হচ্ছে যেই রাশি প্রকাশের জন্য শুধুমাত্র মানের প্রয়োজন, দিকের প্রয়োজন নেই, তাকে স্কেলার রাশি বলে। যেই রাশি প্রকাশের জন্য শুধু মানের প্রয়োজন, তাকে স্কেলার রাশি বলে। ভেক্টর কি? যেই রাশি প্রকাশের জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন, তাকে ভেক্টর রাশি বলে। আর যে রাশি প্রকাশের জন্য শুধু মানের প্রয়োজন তাকে স্কেলার রাশি বলে, আর যে রাশি প্রকাশের জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন তাকে ভেক্টর রাশি বলে। এবার আমরা কিছু উদাহরণ দিই, যেমন স্কেলার রাশির কিছু উদাহরণ দিই। যেমন তাপমাত্রা। আমার উচ্চতা কতটুকু? তাপমাত্রা মনে করো 35 ডিগ্রি সেলসিয়াস, 40 ডিগ্রি সেলসিয়াস, 100 ডিগ্রি সেলসিয়াস। এটা প্রকাশ করার জন্য কোনো দিক বলে দিতে হয় না, শুধুমাত্র মান দ্বারা এটা প্রকাশ করা যায় তাপমাত্রাটা। যেমন আমার উচ্চতা কতটুকু? 5 ফুট 5, 5 ফুট 4, 5 ফুট 6, 6 ফুট। এগুলো জাস্ট শুধুমাত্র মান দ্বারা প্রকাশ করা যায়। বা সময় 10টা 12, 11টা 12টা, এগুলো শুধুমাত্র মান দ্বারা প্রকাশ করা যায়। এগুলো প্রকাশের জন্য দিকের কোনো প্রয়োজন হয় না। সো এগুলো হচ্ছে স্কেলার রাশি। ভেক্টর কি? ভেক্টর রাশি কি? ভেক্টর রাশির একটা উদাহরণ দিই। কোনো একটা বিন্দুর অবস্থান বোঝানো। সো মনে করো আমি একটা উদাহরণ দিলাম যে আমার বাড়ি এখান থেকে 1 কিলোমিটার। আমি এই যেই অবস্থানে দাঁড়ানো আছি, এই দাঁড়ানো অবস্থান থেকে 1 কিলোমিটার। সো এই বাক্যটা কি এখানে এটা পরিপূর্ণ বাক্য কিনা? আমার বাড়ি এখান থেকে 1 কিলোমিটার, এটা পরিপূর্ণ বাক্য কিনা? তোমাদের কাছে মনে হতে পারে যে এটা পরিপূর্ণ বাক্য, কিন্তু না, আসলে এটা পরিপূর্ণ বাক্য না। কেন না? তোমাদেরকে এটা ডিটেলসে বলি। যেমন আমি বলছি আমার বাড়ি এখান থেকে 1 কিলোমিটার। এখন এখান থেকে কোন দিকে 1 কিলোমিটার এটাকে আমি বলছি? এটা তো বলি নাই। আমি এখান থেকে এই সোজা 1 কিলোমিটার যেতে পারি, আবার এইদিকে 1 কিলোমিটার যেতে পারি, আবার এইদিকে 1 কিলোমিটার যেতে পারি, পিছনের দিকে 1 কিলোমিটার যেতে পারি। এখন আমার বাড়ি মনে করো এই ডান দিকে 1 কিলোমিটার, কিন্তু আমি চলে গেলাম এখান থেকে বাম দিকে 1 কিলোমিটার। তাহলে কি আমি আমার বাড়িতে পৌঁছতে পারবো? তাইলে আমি আমার বাড়িতে পৌঁছতে পারবো না। সো এই ক্ষেত্রে দিকটা ইম্পর্ট্যান্ট। আমাকে এরকমভাবে বলে দিতে হবে যে আমার বাড়ি এখান থেকে ডান দিকে 1 কিলোমিটার। বিষয় ক্লিয়ার? সো এই ক্ষেত্রে দিকটা ইম্পর্ট্যান্ট। সো দিক যদি আমি বলে না দিই তাহলে আমি আমার বাড়িতে পৌঁছতে পারবো না। মানে কোনো একটা বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য আমাদেরকে দিকের প্রয়োজন হয়। এখানে আমি এই
দিকের অবস্থান যেটা, এই বিন্দুর অবস্থান যেটা, এটাকে আমি দূরত্ব বলে ডিফাইন করলাম না, কারণ দূরত্ব এবং সরণ এই টপিকটা একটু সামনে আছে, তোমরা এটার মধ্যে পার্থক্য আছে স্কেলার ভেক্টরের। সো এই জন্য আমি দূরত্ব শব্দটা এখানে ইউজ না করে বিন্দুর অবস্থান ইউজ করছি। সো আপাতত এটা বুঝো, যখন দূরত্ব সরণ পড়বো তখন ওইটাও বুঝবা। এই দূরত্ব এবং সরণের টপিকটা আসবে, এরপরের টপিকটাই চলে আসবে। সো আশা করছি তোমরা স্কেলার এবং ভেক্টর এই দুটো বুঝতে পারছো। স্কেলার কি, যে শুধুমাত্র মান দ্বারা প্রকাশ করা যায়, আর ভেক্টর কি, যে যেই রাশি প্রকাশ করতে হলে মান এবং দিক উভয়ের প্রয়োজন, তাকে হচ্ছে ভেক্টর রাশি বলে। সো এতটুকু দেখো, এবং স্কেলার ভেক্টর থেকে সংক্ষিপ্ত প্রশ্ন, মানে এক মার্কের যে প্রশ্ন আছে এটা আসতে পারে, অথবা এমসিকিউ এ স্কেলার ভেক্টরের প্রশ্ন থাকে। কোনো একটা রাশি দিয়ে বলবে যে এটা স্কেলার নাকি ভেক্টর, বা নিচের কোনটি স্কেলার রাশি, নিচের কোনটি ভেক্টর রাশি, এগুলো দেয় অনেক সময় এমসিকিউ এর মধ্যে। সো এগুলো আমরা একটু আরও পরবর্তীতে দেখবো। সো আশা করছি এতটুকু বুঝতে পারছো। আল্লাহ হাফিজ।